বৃন্দাবন রম্য স্থান, দিব্য চিন্তামণি ধাম, রত্ন মন্দির মন হার। রাধে রাধে। বৃন্দাবন ধাম হচ্ছে অপ্রাকৃত চিন্ময় ধাম, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত সখা এবং গোপিকাদের সঙ্গে বিভিন্ন প্রকার লীলাবিলাস করেন। সাধারণভাবে বা জড় দৃষ্টির মাধ্যমে আমরা কখনোই বৃন্দাবন ধামের মহিমা উপলব্ধি করতে পারি না। যতক্ষণ না পর্যন্ত আমাদের হৃদয় শুদ্ধ পবিত্র হচ্ছে, ততক্ষণ আমরা বৃন্দাবন ধামে প্রবেশ করতে পারি না। কারণ বৃন্দাবন ধামের মহিমা অপার। আজ আমরা বৃন্দাবন ধামের অপার মহিমা কথা শ্রবণ করব এবং বৃন্দাবন ধাম দর্শন করব। তো প্রিয় ভক্ত, আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে মানসে বৃন্দাবন ধাম দর্শন করুন এবং বৃন্দাবন ধামের মহিমা কথা, দিব্য মহিমা কথা শ্রবণ করুন। ব্রজমণ্ডল ভূমি এই পৃথিবীর প্রায় ৮৪ ক্রোশ জুড়ে অবস্থিত। অন্য কথায় ব্রজমণ্ডল ভূমি, যা ব্রজভূমি বা মথুরা মণ্ডল বা বৃন্দাবন ধাম, কেবল বৃন্দাবন নামেই পরিচিত। পুরাণে বলা হয়েছে যে বৈজয়ন্তী গৈব ইয়স্মিন্নন্তি ভজৌ, যার অর্থ যে ভূমিতে গাভী, গোপাল, গোপাল ছেলে এবং গোপালী মেয়েরা ঘুরে বেড়ায় তাকে ব্রজ বলা হয়। ব্রজ বিশেষ করে সেই ভূমিকেই বোঝায় যেখানে পরম পুরুষ শ্রীকৃষ্ণ তার লীলাবিলাস পালন করে থাকেন। এই ব্রজভূমি ১২টি বন এবং আরও বেশি কয়েকটি উপবন নিয়ে গঠিত, যেখানে যমুনা নদী প্রবাহিত হচ্ছেন এবং সমগ্র ব্রজকে পবিত্র করছেন। আর এই বনগুলির মধ্যে একটি হলো বৃন্দাবন। এই ব্রজমণ্ডল এই জগতের অংশ বলে মনে হয়, কিন্তু তা অপ্রাকৃত ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধামের অংশের প্রকাশ হচ্ছে এই ব্রজমণ্ডল ধাম, যা পৃথিবীর প্রলয়ের পর পৃথিবী ধ্বংস হয়ে গেলেও একই রকম থেকে যায় এবং যেখানে পরমেশ্বর ভগবান সবসময় লীলাবিলাস করেন সখাদের সঙ্গে, গোপিকাদের সঙ্গে। তাই তো এই ব্রজভূমি হলো গোলক বৃন্দাবনের একটি অংশ প্রকাশ, যা সদা সর্বদা নিত্য শাশ্বত। একদিন ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে বললেন যে, হে রাধে, আমাদের ভূমণ্ডলে গিয়ে লীলাবিলাস করার সময় এসে গিয়েছে, আমাদের সেখানে যেতে হবে তো। তখন শ্রীমতী রাধারানী বললেন যে, দেখো কৃষ্ণ, যেখানে যমুনা নেই, যেখানে গিরিরাজ নেই, সেখানে আমি কখনোই যাব না। তখন কৃষ্ণ বললেন যে, হে রাধে, আমাদের যাওয়ার আগে আমি গিরিরাজজি, যমুনা এবং স্বয়ং বৃন্দাবন ধামকে ভূলোকে পাঠিয়ে দিয়েছি। তখন রাধারানী সন্তুষ্ট হলেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে এই জগতে, যা গোলক বৃন্দাবনেরই অংশের প্রকাশ, এখানে এসে লীলাবিলাস করবার জন্য তিনি প্রস্তুত হলেন। এভাবেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী এবং সমস্ত গোপ, সখা এবং সখীদেরকে নিয়ে এই বৃন্দাবন ধামে নিত্য লীলাবিলাস করেন, কিন্তু আমরা তা কখনোই অনুভব করতে পারি না, কারণ আমরা আমাদের জড় চক্ষুর দ্বারা তা কখনোই দেখতে পারি না বা উপলব্ধি করি না, সেই শক্তি আমাদের নেই। তাই তো বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত না আমাদের হৃদয় পবিত্র হচ্ছে, নির্মল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা বৃন্দাবন ধামে কখনোই প্রবেশ করতে পারি না। তাই আমাদের প্রথমে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত। তার ফলেই আমাদের হৃদয় পবিত্র হবে এবং তখনই আমরা ভগবানের কৃপা লাভ করে ভগবানের এই ধামে প্রবেশ করতে পারবো এবং ভগবানের দিব্য লীলার যে স্বাদ, প্রকৃত যে স্বাদ, তা আমরা আস্বাদন করতে পারবো। তা না হলে আমরা বৃন্দাবন ধামকে তো দর্শন করব, কিন্তু এই বৃন্দাবন ধামকে একটি জড় জগতের অংশ বলেই আমরা মনে করব এবং তার ফলে আমরা অপরাধ করব এবং অপরাধের ফলে আমরা আরো
ভগবান থেকে দূরে হয়ে যাব। তাই বৃন্দাবনে যাওয়ার আগে আমাদের অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। রাধারানীর কাছে আমাদের প্রার্থনা করা উচিত, যাতে আমরা বৃন্দাবনে গিয়ে কোনো অপরাধ ভুল যাতে আমরা না করি। এভাবে মনকে প্রস্তুত করেই তারপরেই বৃন্দাবন যাওয়া উচিত। তা নাহলে দূরে থেকে আমরা যদি বৃন্দাবন ধাম দর্শন করি, বৃন্দাবন ধামের মহিমা কথা শ্রবণ করি, তাহলে আমরা দূরে থেকেই বৃন্দাবন ধামের অপার কৃপা আমরা লাভ করতে পারবো। তাই আমাদের কখনোই হুটহাট করে বৃন্দাবনে যাওয়া উচিত নয়। আমরা যেখানেই আছি সেখানে থেকে সাধন ভজনের মাধ্যমে মনকে পবিত্র করে শুদ্ধ করে তারপরেই আমাদের বৃন্দাবন যাওয়া উচিত। তা না হলে বৃন্দাবন যাওয়া বৃথা হবে, কেবলমাত্র সময়ই নষ্ট হবে। ব্রহ্মার দিনে মাত্র একবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার আদি শ্যামসুন্দর রূপে এই গ্রহে আবির্ভূত হন, এবং ব্রজভূমি হলো সেই পবিত্র স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে মধুর লীলা সম্পাদন করেন। কথিত আছে বৃন্দাবন হলো চিন্তামণি ধাম, অর্থাৎ ইচ্ছা পূরণকারী পরশ পাথরের মতো। এই ধামে যাই চিন্তা করা হয় তা সবই পাওয়া যায়, তা সবই লাভ করা যায় পরমেশ্বর ভগবানের কৃপার ফলে। ব্রহ্মসংহিতায় ৫:৫৬-তে ব্রহ্মাজি বৃন্দাবন ধামের মহিমা এভাবে গেয়েছেন: আমি বৃন্দাবন ধামের সেই পরম ধামকে উপাসনা করি, যেখানে পরমেশ্বর শ্রীকৃষ্ণ একমাত্র প্রেমিক, যেখানে ব্রজ গোপীরাই হলেন প্রিয়জন, যেখানে প্রতিটি বৃক্ষ এবং লতাই এক অপ্রাকৃত কামনা বৃক্ষ, যেখানে এই পৃথিবীর আধ্যাত্মিক পরশ পাথর দিয়ে তৈরি এবং জল অমৃত, যেখানে কথা সুরেলা গানের মতো এবং নৃত্যের মতো, যেখানে অসংখ্য সুরভি গাভীরা রয়েছেন, যেখানে অপ্রাকৃত সময় চিরন্তন, অতীত এবং ভবিষ্যতের বাইরে, যাতে অর্ধেক মুহূর্ত কখনোই হারিয়ে যায় না। কেবলমাত্র সাধু ব্যক্তিরাই এই ধামের প্রকৃতি বুঝতে পারেন। তবে শাস্ত্রে বর্ণিত প্রকৃত বৃন্দাবন ধামকে আমাদের নিরন্তর জড় দৃষ্টির মাধ্যমে আমরা কখনোই উপলব্ধি করতে পারি না। বৃন্দাবন ধামকে বাহ্যিকভাবে একটি সাধারণ শহর, সাধারণ গ্রাম মনে হতে পারে। সেখানকার রাস্তাঘাট, সেখানকার প্রকৃতি, গাছপালা সমস্ত কিছু আমাদের শহরের মতো, আমাদের গ্রামের মতো অনুভব হতে পারে। সেই তো একই রাস্তা, একই মানুষ, একই সমস্ত কিছু। কিন্তু এই সব কিছুর পিছনে ভগবান তার অসীম লীলা পালন করছেন। যোগমায়ার পর্দায় একটি পাতলা আবরণ রয়েছে, যা বৃন্দাবন দেখার পর থেকে আমাদের দৃষ্টিকে ঢেকে রেখেছে। তাই ভগবানের শুদ্ধ ভক্তদের কাছ থেকে বিনীতভাবে এবং বিশ্বস্ততার সাথে আমাদের নিষ্ঠার সহিত বৃন্দাবন ধামের মহিমা কথা কেবলমাত্র শ্রবণ করা উচিত। তার ফলেই আমরা বৃন্দাবন ধামের প্রকৃত সৌন্দর্য তা আমরা দেখতে পারবো। তা সম্ভব হবে তা কেবলমাত্র সাধু গুরু মহাত্মার কৃপা লাভের মাধ্যমে। যারা তাদের হৃদয় সম্পূর্ণরূপে পবিত্র করেছেন, তারা বৃন্দাবনের শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরের দিব্য লীলাগুলি ক্রমাগতভাবে সংঘটিত হতে দেখতে পারেন। তাই তো বলা হয়েছে ভগবানের উচ্চ ভক্তদের পবিত্র সান্নিধ্যে বৃন্দাবনে যাওয়া উচিত এবং তাদের কাছ থেকে ভগবানের নাম, খ্যাতি, রূপ এবং লীলা সম্পর্কে বিনীতভাবে শ্রবণ করা উচিত। তারপর যখন কৃষ্ণ আমাদের এই আন্তরিকতায় সন্তুষ্ট হবেন, তখনই বৃন্দাবন ধাম আমাদের কাছে প্রকৃতভাবে প্রকাশ পাবে। আমরা শ্রীকৃষ্ণের প্রকৃত লীলা আস্বাদন করতে পারবো।